বলতো আল্লাহ বান্দা-বান্দি সেজদা আল্লাহর চিন্তা করার পর মহিলাদের উদ্দেশ্য করে বলতো যে তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে সেজদা করো, কিন্তু আল্লাহ নবী কই বলতো, বলে নাই। কেননা স্বামীর প্রতি স্ত্রীর বহু হক, বহু দায়িত্ব রয়েছে। এই দায়িত্বের দিক থেকে আল্লাহ বলতেছেন যদি আমার পরে কারো সেজদার হুকুম দিত তাহলে নারীদেরকে বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সেজদা করো। ওয়াকাল জাআ ফিল হাদিস শরীফে আছে কিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নিসা খায়রুন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ সবথেকে উত্তম নারীকে একটু জানতে চাই। ক্বালা আল্লাতী তাসুরুহু ইযা নাযারা ওয়া তুতুহা ইযা আমারা ওয়া লা তাখালিফুহা ফি নাফসিহি ওয়া লা মালিহা বিমা ইয়াকরাহু। আল্লাহ নবীকে এই কথা জিজ্ঞাসা করার পর আল্লাহ নবী ফরমান সেই স্বামী স্ত্রীর চেহারার দিকে তাকাইবার পর স্বামীর মুখ দিয়া মুচকি হাসি চলে আসে, ওই নারী হইল সবচেয়ে উত্তম। ধরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই নারী সবচেয়ে উত্তম সেই নারী স্বামীর কথা অবাধ্য হয় না, স্বামীর কথা কথাই মুখে মুখে তর্ক করে না, স্বামীর মালামাল নিয়ে নিজের দান দেহ যৌবন নিয়ে স্বামীর বিরোধিতা করে না। পৃথিবীতে সব নারীর মধ্যে সবচেয়ে উত্তম ওই নারী সেই নারী স্বামীর আনুগত্য অনুসরণ করে আর স্বামী তার চেহারার দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসি ধরে ধরে বলে সুবহানাল্লাহ। ওরে আমার বোনের মা বোনের মাইকের আওয়াজ যারা শুনতেছো, জেনে রাখবা স্বামীর প্রতি রাজি আর খুশি থাকা, স্বামীকে রাজি আর খুশি করা। যদি স্বামী তোমার প্রতি রাজি আর খুশি হয় তার মুখ দিয়ে মুচকি হাসি চলে আসবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কারণ হাসির মধ্যে একটা হাসি উত্তম হাসি, সেটা হলো মুচকি হাসি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর প্রতি যে স্বামী তাকায় মুচকি হাসে, জেনে রাখবেন ওই স্ত্রী দুনিয়া থেকে ধন্য, কারণ আল্লাহ তাকে মৃত্যুর পরেই জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। وقال عليه الصلاة والسلام الله رسول من لو كان من كرمه إلى كتابه سديد فلا عسته باع شكره لكرم في مجالس الأبرار। শুধু তাই নয়, ও বাবারা শুনে রাখো, আল্লাহ নবী হাদিসে ফরমান স্বামীর প্রতি স্ত্রীর এমন একটি হক রয়েছে, ওই হকগুলো যদি উদাহরণ হিসাবে আল্লাহ নবী ফরমান স্বামীর মাথা থেকে পা পর্যন্ত যদি সারা গা পুঁজে পুজ হয়ে যায় আর স্ত্রী তার সিব্বা দিয়া চাটিয়া চাটিয়া পরিষ্কার করে, আমার নবী ফরমান তারপরও স্বামীর প্রতি স্ত্রীর কৃতজ্ঞতা শেষ হবে না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সারা মাথা মাথা থেকে পা পর্যন্ত সারা দেহ পুজ হয়ে যাবে, নিজের সিব্বা দিয়া চাটিয়া পরিষ্কার করলেও স্বামীর কৃতজ্ঞতা শেষ হবে না। وقال عليه الصلاة والسلام الله سبحانه فرمان أيما أمرات متعت زوجها عن مرأته دخلت الجنة। আল্লাহ নবী ফরমান যদি কোনো স্ত্রী বা স্বামী দুনিয়াতে স্ত্রীকে সুখী রাখি দুনিয়া থেকে বিদায় হইতে পারে, স্ত্রী স্বামীকে রাখিয়া দুনিয়া থেকে বিদায় হইতে পারে, আমার আল্লাহ বলে তার জন্য আমার জান্নাতের ফেরেশতারা রেডি হয়ে থাকে, তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। وعن عليه الصلاة والسلام أن رسول فرمان إني رأيت ليلة أسريا بأمره معلقة باللسانية فقلت يا جبرائيل ما شأنها فقال إنها كانت تصيد زوجها وسجرانها باللسان। এটা রজব মাস, এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভে আপনারা আমার প্রিয় হাবিব দুনিয়া থেকে অর্থ জগতে গমন করেছেন। আল্লাহ নবী এই হাদিসে ফরমান দুনিয়ার উম্মতদের জেনে রাখো আমি মেরাজের রাত্রিতে কিছু সংখ্যক আলামত দেখেছি, তার কিছু বর্ণনা দেব। সর্বপ্রথম আল্লাহ নবী ফরমান আমি যখন মেরাজের রাত্রিতে গেলাম দেখলাম একটা মহিলা জিহ্বার মধ্যে মহিলার জিহ্বার মধ্যে রশি লাগায়া তাকে টানায়া দেওয়া হয়েছে। তখন আমি প্রশ্ন করলাম ইয়া জিবরাইল এই মহিলার এই শাস্তি কেন? আল্লাহ নবী ফরমান এই শাস্তি বললাম তখন জানতে চাইলেন। জিবরাইল বলেন ফাকাল ইন্নাহা কানাত তুসিউ ওয়া যাওজুহা ওয়া সিহরানিকা বিলিসানিহি। এই মহিলা তার জিহ্বা দ্বারা তার স্বামীকে কষ্ট দিয়েছে, আশেপাশে যত পাড়া প্রতিবেশী আছে তাদেরকে কষ্টদায়ক কথা বলিয়া তাদের মনের মধ্যে কষ্ট দিয়েছে, সেজন্য আল্লাহ তাআলা তার জিহ্বার মধ্যে সুলাইয়ার শাস্তি দিয়েছে। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে জিহ্বা দ্বারা